হ্যালো বন্ধুরা, ফ্লেভার ফিস্টের নতুন চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালি স্টাইলের ফ্রাইড রাইস অথবা ভেজ পোলাও নিয়ে। চলো দেখে নিই কি কি লাগছে। প্রথমে একটা গাজর আমরা কুচি করে নিয়েছি, 5 থেকে 6টা বিনস আমরা কেটে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ। সঙ্গে নিয়েছি কিছুটা বাসমতি রাইস আমরা ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এবার প্রথমেই আমরা গ্যাসে কড়াটা চাপিয়ে দিলাম। কড়া গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কড়াতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। সাদা তেলটা গরম হলে আমরা তাতে দিয়ে দেব কুচি করে রাখা গাজর এবং কুচি করে রাখা বিনস। বিনস এবং গাজর আমরা একটু ভেজে নেব। এই মুহূর্তে আমরা ক্যাপসিকামটা দেব না, ক্যাপসিকামটা আমরা একটু পরে অ্যাড করব। দেখছেন গাজর এবং বিনস হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব কুচি করে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম, গাজর এবং বিনস এবার ভালো করে ভাজলেও আমি এই পর্যায়ে কোনো লবণ অ্যাড করছি না, কারণ এই পর্যায়ে লবণ অ্যাড করলে সবজি থেকে জল বেরিয়ে আসবে। এবার আমি অপর একটি গ্যাসে বসিয়ে নিয়েছি কিছুটা গরম জল। গরম জল ফুটতেই আমি তাতে দিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, সাদা তেল ও লেবুর রস। সাদা তেল দেওয়ায় ভাত একটির সাথে একটি আটকে যাবে না এবং লেবুর রস দেওয়ায় ভাতটি সাদা থাকবে। এরপর এতে আমরা ভিজিয়ে রাখা বাসমতি রাইস ছেড়ে দেব। বাসমতি রাইস দেওয়ার পর যখন ভাত ফুটে আসবে এবং 90% সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা ভাতের জল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেব এবং সঙ্গে সঙ্গে ভাতটিকে ব্যবহার করা যাবে না, একটু কিছুক্ষণ সময় দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এরপর ভাত ঠান্ডা হয়ে আসলে ওই ভেজে রাখা কড়াইয়ে থেকে সবজি তুলে নিয়ে সেই তেলেই আমরা দিয়ে দেব সামান্য একটু ঘি। এই সাদা তেল এবং ঘি কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম হয়ে গেলে আমরা তাতে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা এবং তার সাথে দেব ভেজে তুলে রাখা বিনস, গাজর, ক্যাপসিকাম এবং তার সাথে দেব কাজু কিশমিশ। দিয়ে হালকা হাতে নাড়ানোর পর আমরা এতে দিয়ে দেব লবণ এবং আমরা এরপর দেব একটু বেশি মিষ্টি। এই ভেজ পোলাও একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এরপর আমরা অ্যাড করব এর সাথে সেদ্ধ করে রাখা বাসমতি রাইস। এরপর আর কিছুই না, এই ভেজে রাখা সবজি এবং সেদ্ধ করে রাখা বাসমতি রাইস সমস্ত কিছুকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু শুকিয়ে আসলেই আমাদের বাঙালির ভেজ পোলাও অথবা ফ্রাইড রাইস তৈরি। এরপর সার্ভ করে নিন নিজে এবং পরিবারের সবাইকে খাওয়ান। এই রান্নাটি চিকেন অথবা মাটন দুটোর সাথে অসাধারণ লাগে। এই রান্নাটি তৈরি করুন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানান। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন।